আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তামান্না রান্নাঘরে আজকে রান্না করব ক্রিসপি ফিশ ফ্রাই। মশলাদার ভিন্ন স্বাদের এই ক্রিসপি ফিশ ফ্রাই খেতে খুব সুস্বাদু। আশা করি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখিয়ে দিই কিভাবে আমি এই ক্রিসপি ফিশ ফ্রাইটা তৈরি করব। উপকরণ সহ দেখিয়ে দিব আমি কিভাবে মাছটা প্রথমে ম্যারিনেট করব। এখানে আমি এই রকম 5 পিস মাছ নিয়েছি। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিব। এখানে 4টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি, সেটাও এর মধ্যে আমি দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো নিয়েছি, এখন এর মধ্যে এটা দিয়ে দিব। 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিব। 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো নিয়েছি, এখন এটাও এর মধ্যে দিয়ে দিব। আদা রসুনের পেস্ট নিয়েছি 1 চা চামচ পরিমাণ, এর মধ্যে এটাও দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি নিয়েছি, আর এই ধনেপাতাটা ফ্রিজে ছিল, দেখতে এজন্য এমন লাগছে। এটাও এখন এর মধ্যে দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে লেবুর একটা ফালি নিয়েছি, এর রসটা এখন এর মধ্যে দিয়ে দিব। ভিন্ন স্বাদের এই ফিশ ফ্রাই আপনারা বাসায় তৈরি করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে খেতে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব, মশলাগুলো যেন মাছের গায়ের সাথে সুন্দর করে লেগে থাকে। এবার সব উপকরণগুলো সুন্দর করে মাখিয়ে নিব, যেন মাছের ভিতরেই মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে যায়। আমি এই মাছটা ভালোভাবে মাখিয়ে নিয়ে প্রায় 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 20 মিনিট পর এটা ভাজার জন্য চুলায় যাব। মাখানো হয়ে গিয়েছে মাছগুলো মশলার সাথে, দেখেন এমন করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটা 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন মশলাগুলো সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকে যায়। 20 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট হয়ে গিয়েছে। 20 মিনিট পর আমি ফিরে আসলাম, দেখি মাছগুলোর কি অবস্থা। দেখেন মাছগুলো অনেক সুন্দর হয়েছে, মশলাগুলো ভিতরে ঢুকে গিয়েছে। এবার আমি সরাসরি চুলায় যাব মাছগুলো ফ্রাই করার জন্য। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো। এই মাছ ভাজতে বেশি তেল লাগে না, অল্প তেলেই মাছগুলো ভাজা যায়। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি একটা একটা করে মাছ ছেড়ে দিব। খুব মজাদার এই ফিশ ফ্রাইটি খেতে। আপনারা এটা সাদা পোলাওর সাথে, খিচুড়ির সাথে এবং সাদা ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে। এক মিনিট হয়ে গিয়েছে, আমি এখন এপাশ ওপাশ করে উল্টিয়ে দিব মাঝে মধ্যে। ক্রিসপি ফিশ ফ্রাইটি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন একটা পাত্রে নামিয়ে নিব।
এবার আমি পরিবেশনের জন্য নিয়ে যাব। ক্রিসপি ফিশ ফ্রাই পরিবেশনের জন্য একদম রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।